বুড়িচংয়ের ভারেল্লা ইউনিয়নে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের গণসংযোগ ও পথসভা। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার দিনব্যাপী ওই ইউনিয়নের ভারেল্লা বাজার, কংসীনগর বাজার সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ ও পথসভা করেন তিনি। এছাড়া ব্যারিস্টার মামুন কংসীনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া চান। দিনব্যাপী গণসংযোগে তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান ভূঁইয়া, সাবেক ছাত্রদলের নেতা দিদারুল আলম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল হোসেন হাজারি, বিএনপি নেতা আবুল হক মাস্টার, নাজমুল হাসান, প্রবাসী আবু কাউসার, বাক্সিমুল ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন, গাজী ইসরাফিল ভূঁইয়া সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় ব্যারিস্টার মামুন বলেন, আগামী নির্বাচনে জনগণ যেন কোনো বাধা বা ভয় ছাড়াই ভোট দিতে পারেন, সেজন্য বিএনপির আগামী কর্ণধার তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি বিগত ৩টি নির্বাচনে কখনো রাতে ভোট হয়ে গেছে, কখনো কিছু সন্ত্রাসী পুরো কেন্দ্রের ভোট কেটে নিয়েছে। এবার বিএনপি নিশ্চিত করবে প্রতিটি ভোটার নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, দেশের মানুষ এবার স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি নির্বাচন দেখবে ইনশাল্লাহ। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, তবেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এই সময় বুড়িচং ব্রাহ্মণপাড়া ২ উপজেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে ব্যারিস্টার মামুন বলেন, আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে দোয়ায় ও ভোটে বিজয় লাভ করব ইনশাল্লাহ। আমি এই ২ উপজেলার যুব সমাজকে এগিয়ে নিতে ব্যাপক কাজ করব। আমাদের সমাজ থেকে বেকারত্ব দূর হলে উন্নয়ন কেউ ধাবিয়ে রাখতে পারবে না, তাই আগে যুবকদের কর্মস্থান করাই হবে আমার লক্ষ্য। আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমি যদি বিএনপির নমিনেশন নিয়ে আসতে পারি, আমি এই ৩-৪টি ইউনিয়নকে উপজেলায় নিবন্ধন করব। আরেকটি ঘোষণা দিচ্ছি, গত পরশুদিন এই ৪ উপজেলা বাস্তবায়ন কমিটির ৪ ইউনিয়নের উপজেলা ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির লোকেরা আমার কাছে হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে আমি এই একটা আপাতত সাব রেজিস্ট্রি অফিস যেন সপ্তাহে ২ দিন বসে খন্দকালীন অফিস খোলার জন্য, এইটা করার জন্য আমি মিনিস্ট্রির সাথেও করেছি। গতকালকে আমার বৈঠক ছিল, কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার সমস্ত উপদেষ্টার সাথে বিশেষ বৈঠকের কারণে হয় নাই। আগামী রবিবার আমি আশা করব এর মধ্যেই আমি অন্তত পক্ষে সাব রেজিস্ট্রি অফিসটা যেন এখানে খোলা হয়, এই ব্যাপারটায় আমার পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। আমি সচিবের সাথে এবং সমস্ত মতামতগুলি পক্ষে নেওয়া হয়েছে, আশা করি এটা হয়ে যাবে এইটার জন্য। আর এই এলাকাটাকে একটা এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রি করার, তাহলে হবে কি এইখানে প্রচুর শাকসবজি হয়, এই শাকসবজি নষ্ট হয়ে যায়। এটাকে যদি প্রসেস ফুড করা যায় তাহলে আমাদের দেশের মানুষের কাছে যাবে, সারা চিটাগং ডিভিশন করে বাংলাদেশ এবং বিদেশও রপ্তানি হবে। এই ব্যাপারে আমি করব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এই এলাকায় কোনো পানি ওঠে না বন্যা, কিন্তু বৃষ্টির পানি আবার উঠে, পানি যায় না বলে জমে থাকে, অর্থাৎ ড্রেনেজের ব্যবস্থা নাই। এই ড্রেনেজের ব্যবস্থাটা বাজার সহ আমি যা লক্ষ্য করেছি, এই অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থাটা সুনিশ্চিত করার জন্য আমি সংসদে আমার বক্তব্য তুলব। আমি এই মর্মে কাজ করব এবং আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন এই সফলতা পাই।